ঝাঁ চকচকে ইংলিশ মিডিয়াম কিংবা বিভিন্ন ধরনের কিন্ডারগার্টেনের প্রচার প্রসার এবং বিজ্ঞাপনের মধ্যে যখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা নিয়ে চিন্তিত হয় কর্তৃপক্ষ, তখন কোনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের সন্তানদের ভর্তি করার জন্য ফর্ম তুলতে মধ্যরাত্রি থেকে অভিভাবকদের প্রতীক্ষা বেনজির দৃষ্টান্ত। বলছে এই স্কুলের ডিসিপ্লিন ভালো, স্যারটা ভালো, পড়াশোনা ভালো, এবার আমার বাচ্চাটাকে দেবো, যদি নাই শিখতে পারলো, ওর জন্য সবাই বলছে যে এই স্কুলে ভর্তি করতে। আপনার কোথায় বাড়ি? এই তো বাড়ি গেছে নিউ বয়েজ ক্লাব। হ্যাঁ আছে, কিন্তু এটার মতো অতটা ভালো না নাকি? তো বাড়ির কোনো বাচ্চা পড়েছে এর আগে স্কুলে? এই প্রথম পড়বে। কটার সময় এসছেন? 3:15 সময়। 3:15। কতগুলো ফর্ম দেবে জানেন? 75টা। আচ্ছা, তো এখন পর্যন্ত কতগুলো লাইন হয়েছে মোটামুটি একটা আন্দাজে? 50 জন হয়ে তো গেছে। আচ্ছা, তাহলে কি নিশ্চিত পাবেন তো ফর্ম? হ্যাঁ অবশ্যই। তাহলেও ভোর রাত্রে আসার কি কারণ ছিল? এই যে মানে শিওর হওয়ার জন্য। হ্যাঁ শিওর, যদি না পাই বাঙালির একটা মন হয়তো থেকেই থাকে। বেনজির ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের বাইগাছিপাড়া কৃত্তিবাস প্রাথমিক বিদ্যালয়। বিগত বেশ কয়েক বছর যাবৎ স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি জারি হলেই অভিভাবকদের লম্বা লাইন চোখে পড়ে। এক্ষেত্রে এদিন সকাল 11টায় ফর্ম দেওয়ার কথা থাকলেও তার আগের দিন মধ্যরাত্রি থেকে প্রবল এই ঠান্ডার মধ্যেও স্কুলের বারান্দায় অভিভাবকরা প্রতীক্ষায় রয়েছেন। সকাল 9টা পর্যন্ত আনুমানিক প্রায় 70 জন। ইতিমধ্যেই কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ বা অন্য কাউকে বলে রেখেছেন লাইনে। তবে তাদের অনেকের বাড়িতে এই বিদ্যালয়ের ছাত্র ছিল, আবার শুধুমাত্র লোক মুখে শুনেই দৌড়েছেন। তবে প্রত্যেকের নিজ নিজ এলাকাতেই রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিকাঠামোগতভাবে একই সুবিধা থাকলেও তাদের কথা অনুযায়ী এখানকার শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা অনেক বেশি। কেউ জানাচ্ছেন স্কুলে বিভিন্ন পালনীয় দিন কিংবা পড়াশোনা বাদেও বিভিন্ন সাংস্কৃতিক অনুশীলন করানো হয়। এবার এখানে বলতে পারেন আশেপাশে 3-4টি স্কুল আছে, 1 কিলোমিটার মধ্যে 3-4টি স্কুল। সবকটা স্কুল ছেড়ে দিয়ে এইখানে কেন আসছে সেটা অভিভাবকরা বলতে পারবে। মানে পরিকাঠামোর দিক থেকে বা সুযোগ সুবিধার দিক থেকে পশ্চিমবঙ্গের সব প্রাথমিক বিদ্যালয় এক। আমাদের স্কুল যে সুযোগ সুবিধা পায় বা আমাদের স্কুলের বাচ্চারা যে সুযোগ সুবিধা পায়, পাশের স্কুলের বাচ্চারাও সেম সুযোগ সুবিধা পায়। কিন্তু কেন তারা সেই স্কুল ছেড়ে আমাদের স্কুলে আসে সেটা তারাই বলতে পারবে। আমরা আমাদের মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করি, বাচ্চাদের যেটা করানোর সঠিক সময়ে স্কুল শুরু করা, সঠিক পদ্ধতিতে পড়ানো, তাদের নিয়মিত পরীক্ষা নেওয়া, এই যেগুলো করি সেগুলোই করছি অন্যান্য স্কুলের মতো। এখনও পর্যন্ত এটা আমরা বারবার অনুরোধ করেছি সরকারের কাছে যে অন্তত এলাকার স্কুলের ছাত্ররা এলাকায় ভর্তি হবে। কিন্তু এখানে হয় কি, গত বছরও সেম প্রবলেমটা হয়েছিল যে এলাকার লোকজন জানে তারা স্কুলে ভর্তি হবে, কিন্তু আমাদের এই ফর্মটা যখন দেওয়া হয় তখন দেখা গেছে বাইরের লোক বেশি, এলাকার লোক আমাকে এসে লাস্টে এসে অভিযোগ জানিয়েছিল যে স্যার আমাদের ছেলেমেয়েরা তাহলে কোথায় যাবে। আমি গতবার কথা দিয়েছিলাম, এবারও বলছি, আমাদের এই চত্বরে অন্তত বাইগাছিপাড়ার যারা স্থায়ী বাসিন্দা, যারা এখানকার লোকজন, তাদের বাচ্চাদের অন্য কোথাও যেতে হবে না। তাদের ভর্তি নেওয়ার পর আমি অন্য দিককার বাচ্চারা ভর্তি নেব। তবে এই সকল প্রশংসা পেয়ে শিক্ষক শিক্ষিকারা খুশি হলেও তারা জানাচ্ছেন অন্যান্য বিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীর সমবন্টন, অর্থাৎ নিজ নিজ এলাকার বিদ্যালয়গুলিকে উপেক্ষা করে দূরে কোথাও আসা উচিত নয়। তাতে একদিকে যেমন সেই বিদ্যালয়ের ক্ষতি, তেমনি ভিড় হওয়া এই বিদ্যালয়ে পরিকাঠামোগতভাবে উন্নয়ন যথেষ্ট না হওয়ার ফলে অত্যাধিক ছাত্রছাত্রীদের চাপে হয়তো বেশি দিন ভালো রাখা সম্ভবপর হয়ে উঠবে না। কিন্তু অভিভাবকদের তা বোঝানো সম্ভব হয়নি বিগত বেশ কয়েক বছর ধরে। তাই আজকের এই সুখ্যাতি হয়তো আগামীতে নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে অভিভাবকদের কেউ জোর করে ফিরিয়ে দেওয়া যাচ্ছে না, তাই উভয় সংকটে পড়েছেন তারা। তবে নিজ নিজ এলাকায় ছাত্রছাত্রীরা ভর্তি হোক, এই রকমই নিয়ম আনার হয়তো সময় এসেছে বলেই মনে করছেন বিদ্যালয় কর্তৃপক্ষরাও। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।